পাতা কুকড়া যাচ্ছে, এই যে অনেক কুকড়া গেছে। তারপর আমি চেষ্টা করছি ভালো হওয়ার জন্য করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে স্প্রে করতেছি আমি। সুন্দরভাবে এখন কিছুক্ষণ পর সন্ধ্যা লাগবে, সুন্দরভাবে করে দেওয়া লাগবে। দেখি কি হয়। এর আগে দিছিলাম, অতটা ছিল না, তারপরেও চেষ্টা করতেছি গাছটাকে রক্ষা করার জন্য করে। এর মধ্যে কিছুই নাই, শ্যাম্পু আর গুল আছে। গুল যে সবাই দাঁতে দেয় সেটা তো সবাই চিনেন, খুব ঝাঁঝালো। শ্যাম্পু আর গুলোতে খুব ঝাঁঝালো হয়ে আছে, সেটাই আমি গাছে স্প্রে করতেছি। পোকামাকড়ও দূর হয়ে যায়। আবার আপনার এই যে মরিচের গাছে কুকড়ানো নাকি থাকে না, ওই জন্যে আমার স্প্রে করা। এই যে বেগুন গাছে আমার পোকা ধরছে, এটাতেও করে দেবো আমি। কিন্তু শুকনো পাতায় সবসময় কিন্তু স্প্রে করতে হবে, ভিজা গাছে কিন্তু কোনো সময়ের জন্য স্প্রে করা যাবে না। যেহেতু ভিজে গাছে স্প্রে করলে কিন্তু সেটা কোনো কাজ হবে না। আমার পাতা কিন্তু শুকিয়ে গেছে। হাত দিয়ে একটু করে দে, এই যে উল্টা পাল্টা করে করে দিতে হবে যাতে পোকা না থাকে। আমার এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে আমার এক যা। ওদের জমিতে ওরা বেগুন মরিচ এগুলো আবাদ করে। বলছে যে ভাবি এটা করবেন, তাহলে গাছে পোকা হবে না আর পাতা কুকড়ানো রোগগুলো থাকে না। সেটা আমি গাছে দিচ্ছি একটু সুন্দরভাবে, যাতে আমার গাছে পাতা কিন্তু ভিজে না, শুকিয়ে গেছে। তারপরে আমি এটা করতেছি। এই যে আমার এই যে পেঁপে গাছও কিন্তু পাতা কুকড়ে গেছে, ওই জন্য করেই করা। সুন্দরভাবে করে দিচ্ছি আমি ভালো মতো প্রত্যেকটা গাছে। এই যে এখানে অনেকগুলো বেগুন গাছ আমার এমনি এমনি হয়েছে। এগুলো যেহেতু বাগানে আমি জৈব সার দিই, সেখান থেকেও হতে পারে গাছগুলো। কি বেগুন যে কি জাতের যে হবি, কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার বেগুন বার হয়েছে, খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, যে সুন্দর সুন্দর করে বের হয়েছে। একটু পাতাগুলো উল্টে ধরো বাবা। এই যে ওকে বলতেছি একটু পাতাগুলো উল্টে ধর, কারণ একা একা হয় না। সুন্দরভাবে অনেক গাছের সমস্যা, যে সুন্দরভাবে করে আমরা উল্টে পাল্টা করে দিচ্ছি। আমার স্পিডেরও একটু সমস্যা হয়েছে মনে হয়, হচ্ছে আবার হচ্ছে না, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি স্প্রে করি এটাতে। এই যে এখানে একটা, সুন্দরভাবে আমি করে দিচ্ছি যাতে আমার গাছে পোকামাকড় না হয়, না কুকড়া যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।